আপনি কি মনে করেন যে 2024 এবং 2025 এই দুইটা বছর অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসাতে আপনার আসাটা উপযুক্ত সময়? যদি আপনি মনে করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অস্ট্রেলিয়া হলো নিয়ম পরিবর্তনকারী দেশ। এই দেশে প্রতি 6 মাস অন্তর অন্তর নতুন নতুন রুলসকে প্রস্তাবনা করে এবং জুলাইয়ের 1 তারিখে সেই রুলসগুলোকে উপযুক্ত মনে করলে তারা সেটাকে বাস্তবায়ন করে। এই বছরও স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকগুলো রুলস বাস্তবায়ন করা হয়েছে। সেই রুলসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। অস্ট্রেলিয়াতে আসতে বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে অ্যাপ্লাই করতে হয়। তার মাঝে অন্যতম 3টা ভিসা হলো স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা। আজকে এই বিষয়ে কি রুলস অ্যাপ্লাই করা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়াতে আসা এই জিনিসটা ওয়ান্স আপন এ টাইম মানুষের একটা ড্রিম ছিল বা অনেকটা নাইটমেয়ারের মতোই ছিল। কারণ অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন প্রসেস এতটা টাফ ছিল কোভিড পূর্ববর্তী সময়ে। তখন মানুষ আসলে চিন্তা করতে যে যদি আমি অস্ট্রেলিয়াতে যেতে পারি তাহলে আমার লাইফটা সেট হয়ে যাবে। এবং এখানে পরবর্তী সময়ে স্টে ব্যাক করা বা পিআর প্রসেসটা এত বেশি ইজি ছিল যে মানুষ পড়াশোনা শেষ করার পরে স্কিল অ্যাসেসমেন্ট করার পরে ইজিলি পিআর পাই যেত। বাট এখন এই জিনিসটা খুব টাফ হয়ে যেতেছে, কারণ স্টুডেন্টের পরিমাণ এত বেশি আসতেছে। এজন্য তারা প্রথমে ভিজিটর ভিসার মধ্যে একটা রুলস অ্যাপ্লাই করে। এখন বলতে পারেন যে ভিজিটর ভিসার মধ্যে কেন রুলস অ্যাপ্লাই করলো? কারণ কোভিড পরবর্তী সময়ে অস্ট্রেলিয়াতে ম্যান পাওয়ারের এত বেশি অভাব দেখা গেছিল যে তারা স্টুডেন্টদের অনেক বেশি আনতেছিল। সেই সাথে ভিজিটর ভিসা যারা এখানে অস্ট্রেলিয়াতে আসতেছিল, জুলাই 1, 2023 থেকে মে 2024 পর্যন্ত প্রায় 36,000 ভিজিটর ভিসা অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট ভিসাতে কনভার্ট হয়। একে তো স্টুডেন্ট ভিসাতে স্টুডেন্টরা আসতেছে, তার উপরে ভিজিটর ভিসাতে যারা স্টুডেন্ট ভিসা না পায় ভিজিটর ভিসাতে অ্যাপ্লাই করতেছে, তারা এখানে এসে আবার স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করে। স্টুডেন্টদের পরিমাণ এত বেশি বেড়ে গেছে যে কাজের একটা সমস্যা, এখানে জব ক্রাইসিস চলে, এখানে হাউস ক্রাইসিস চলে। তারা মানুষ তো অনেক বেশি, স্টুডেন্ট তো অনেক বেশি আনছে, কিন্তু তারা প্রপার হাউজিং করে নাই। তো এই জন্য অনেক বেশি ক্যাওয়াস হয়ে যাইতেছে, তারা এই জিনিসটা কন্ট্রোল করতে পারতেছে না। এই জন্য তারা ভিজিটর ভিসার উপরে একটা নতুন রুলস অ্যাপ্লাই করছে যে জুলাই 1, 2024 পর থেকে কোনো ভিজিটর ভিসা অ্যাপ্লিক্যান্ট এখানে আসার পরে আর স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে পারবে না। সে এখানে আসবে, ঘোরাঘুরি করবে, থাকবে এবং ভিসা যখন মেয়াদ শেষ হয়ে যাবে তারপর পূর্ববর্তী সময় সে দেশে ব্যাক করবে। এখন কথা বলবো সাপ্লাস 485 বা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা নিয়ে। এই ভিসার মূল উদ্দেশ্য থাকে একটা স্টুডেন্ট যখন তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, সেটা হোক সে ব্যাচেলার্স থেকে বা মাস্টার্স থেকে অথবা পিএইচডি কমপ্লিট করার পরে, যে স্টুডেন্টটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো সেই স্টুডেন্টটা স্কিল অ্যাসেসমেন্টের জন্য টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসাতে অ্যাপ্লাই করে থাকে। কিন্তু অনেক স্টুডেন্টরা থাকে যারা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসাতে যাওয়ার পরে তারা আবার স্টুডেন্ট ভিসাতে ব্যাক করে। কিন্তু জুলাই 1, 2024 পর থেকে এই জিনিসটা আর পসিবল হবে না। এটার পিছনে একটা কারণ আছে। কারণ হলো গ্র্যাথেন ইনস্টিটিউটের গ্র্যাজুয়েট ইন লিম্বোর রিপোর্ট অনুযায়ী অ্যাবাউট 32% স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েট ভিসা থেকে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে ফেলে। তো এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন, কারণ তারা এখানে পরবর্তীতে পার্মানেন্টলি টেম্পোরারিভাবে থেকে যায়। তারা সঠিক সময়ে স্কিল অ্যাসেসমেন্ট করতে পারে না, তারা সঠিক সময়ে পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করতে পারে না। এই জন্য এটা একটা বহুত ঝামেলার একটা প্রসেস হয়ে যায়, এই জন্য এই রুলসটা চেঞ্জ করা হয়েছে। এখন 3 নম্বরে যেটা আসবো টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা সাপোর্টিং একটা চেঞ্জ নিয়ে। আমি যখন অস্ট্রেলিয়াতে আসি তখন আমার এজেন্সি আমাকে যে জিনিসটা বলছিল সেটা হলো টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসার জন্য টোটাল 5 বছরের অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমি 5 বছর এখানে থাকতে পারবো। আমার পড়াশোনা 2 বছর, 5 বছর স্টে ব্যাক, মানে টোটাল 7 বছর। এবং আমি যদি রিজিওনাল এরিয়াতে থেকে পড়াশোনা করতাম তাহলে আমি আবার এক্সট্রা 1 বছর, মানে টোটাল 8 বছরের এক্সটেনশন এখানে আমি করতে পারতাম বা আমি এখানে থাকতে পারতাম। বাট যখন এই 1 তারিখ আসলো সেই জিনিসটা তারা চেঞ্জ করে গ্র্যাজুয়েশনে শেষ করার পরে আমরা 2 বছরের টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসার অ্যাপ্লাই করতে পারবো। এবং আমি যদি কোনো রিজিওনাল এরিয়াতে থাকতাম তাহলে আমি আরও 1 বছরের এক্সটেনশন করতে পারবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো এজ লিমিটেশনস রিডাকশন। পড়াশোনা কখনো বয়স মানে না। এই জন্য অস্ট্রেলিয়াতে একসময় 50 বছরের নিচে যারা থাকতো তারা সবাই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতো। বাট এটা 1 জুলাই 2024 পর থেকে এই জিনিসটা চেঞ্জ করে 35 করা হয়েছে। 35-এর নিচে যারা থাকবে সেই স্টুডেন্টরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এখানে স্টুডেন্ট ভিসার জন্য। 35-এর উপরে চলে গেলে তারা এই জিনিসটা আর করতে পারবে না। এই হলো কয়েকটা রুলস যেগুলো 1 তারিখে অনুমোদিত করা হয়েছে, এবং এগুলা আই গেস এগুলা থাকবে অনেক দিন পর্যন্ত। হয়তো আবার নতুন করে নতুন কোনো রুলস চেঞ্জ হতে পারে, সেগুলো আমাদের পক্ষে হইতে পারে, আমাদের বিপক্ষে হইতে পারে। আগামী বছর জুলাইয়ের 1 তারিখে অবশ্যই সেই জিনিসটা প্রকাশ পাবে। তো এখানে আসলে অস্ট্রেলিয়াতে আসা এখন বর্তমানে খুবই কঠিন হয়ে যেতেছে। আমরা যারা এখানে বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছি তাদের জন্য এটা খুবই প্রবলেমেটিক একটা সিচুয়েশন, কারণ আমরা এখনো শিওর না যে আফটার আওয়ার গ্র্যাজুয়েশন আমরা কি করব, আমাদের কোন পথে যেতে হবে। আমাদের হয়তো একটা ভালো মাইগ্রেশন লয়ার ধরতে হবে,
আমাদের প্রপার একটা গাইডলাইনের জন্য আমরা এখনও ওইভাবে ঠিকভাবে জানি না, কারণ যেহেতু নতুন রুলস অ্যাপ্লাই করা হয়েছে। এবং এখন বর্তমানে যারা অস্ট্রেলিয়াতে আছে এবং পরবর্তীতে যারা অস্ট্রেলিয়াতে আসবে তাদের সবার জন্য শুভকামনা। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন পরবর্তী অনেক ভিডিওর জন্য। ইউ আর মোস্টলি ওয়েলকাম। সাথে থাকেন। আসসালামু আলাইকুম।